নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D তে। বর্ধমানে দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা দুর্গাপুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এখন এসে দাঁড়িয়ে আছি কেশবগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে। ভিডিওটার সঙ্গে বছর কেশবগঞ্জ বারোয়ারির থিম হচ্ছে ইতি তোমার মা। রাত্রি 12টা, মানুষের ঢল দেখো কেশবগঞ্জ বারোয়ারির দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে। মনে হচ্ছে বৃদ্ধাশ্রম, যার লেখাগুলো রয়েছে তোমার মা তার সন্তানকে যেন বলছে, চিঠি লিখেছে মা, কবে আসবি, ওষুধগুলো শেষ হয়ে গেছে, আমায় নিয়ে যা বৃদ্ধাশ্রম থেকে, ইদি তোমার মা। আমার এখানে হাঁসফাঁস লাগছে, অনেক দিন কোথাও বেড়াতে যাইনি, রাতে তোদের কথা খুব মনে পড়ে। আমরা যাচ্ছি মূল মণ্ডপের দিকে, সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে অনেকটাই। এটা দুটো পিলার দেখতে পাচ্ছ। জমিতে থাকবো পাশাপাশি সেই দিনটার সব। এখানে দেখানো হচ্ছে, দেখো মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন। এটা যেন আমরা উন্নতির সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছি টাকা রোজগারের জন্য। থিম কেমন লাগলো এনাদের? কি বোঝাতে চাইছেন এনারা, আপনি কি বুঝলেন? ভালো কিছু বুঝলাম, এটা গর্বিত মানুষ জন্য এটা তুলে ধরেছে, আমার খুব ভালো লেগেছে। কটা পুজো মণ্ডপ দেখলেন? আমি এটা নিয়ে প্রায় 8-9টা দেখেছি। তার মধ্যে আপনার মতে যে কটা দেখেছেন তার মধ্যে সেরা কোনটা লেগেছে? এটা আর তেলিপুকুর মোড়ে ওটা লেগেছে। আপনার নাম? মুনবাগ। কোথায় বাড়ি আপনার? বাজাবদ্দাপুর। বৃদ্ধাশ্রমে খাঁচাবন্দি মা, পেছনে দেখো মহাদেবের ছবি, সম্বল একটি রেডিও আর একটি পোটলা। অপূর্ব সুন্দর থিম, কিন্তু দুই বাচ্চা স্বামী সন্তান নিয়ে ভরা সংসার, আজকে তিনি বৃদ্ধাশ্রমে। কেমন লাগলো স্যার? বলুন। খুব সুন্দর। কি বলেন, এটাই বাস্তব? এটাই বাস্তব, এখন এটাই হচ্ছে, সেটাই তুলে ধরছে।
এটাই বাস্তব। বর্তমান শিক্ষিত সমাজে এটাই বাস্তব, বুঝলেন তো? শিক্ষিত সমাজে এটাই বাস্তব, শিক্ষিত সমাজে এটাই বাস্তব। একদম। এই থিমটা কি আমাদের ভাবাচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভাবাচ্ছি। আপনার নাম স্যার? অরূপ নাম। আপনার নাম? স্বপন দত্ত। আপনার নামটা স্যার? দিব্যেন্দু। কত বছরে পড়লো আপনাদের পুজো? এসব বাড়ারির এবছর 63তম বর্ষ। এবছরের থিম কি? 63তম কেশবগঞ্জ বাড়ারির থিমের নাম ইতি তোমার মা। আপনারা অবশ্যই জানেন কেশবগঞ্জ বাড়ারি বরাবরই একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। এবারেও আমরা একটা সামাজিক বার্তা দিয়েছি। এবারে অ্যাকচুয়ালি সামাজিক বার্তা নয়, আমরা একটা সামাজিক ব্যাধি তুলে ধরার চেষ্টা করি, যেটাতে একটা মা যখন মা হওয়া শুরু করে সেই শুরু থেকে শেষ পর্যন্ত তার পরিণতি দেখে পরিণতিটার যে কতটা করুণ পরিণতি সেটা আপনি দেখুন, আপনার ভিডিওতে দেখতে পাবেন। এখানে যেমন দেওয়া আছে মা যখন গর্ভধারিণী অবস্থায় থাকে, গর্ভধারিণী অবস্থায় মা তার সন্তানকে দেব শিশুকে যেমন করে আমরা মানুষ করি, মাও তেমনভাবে স্বপ্ন দেখে মায়ের চিন্তা ভাবনা একটা আলাদা। সেই মাই আবার তার সন্তান যখন উচ্চাকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তার মধ্যে কেরিয়ার তৈরি করার জন্য ছুটছে, টাকার পিছনে ছুটছে, তখন আর সেই সন্তান সেই মাকে আর পাত্তা দিচ্ছে না। সেই মায়ের কথা ভুলে গিয়ে সমাজের থেকে অনেক দূরে, মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তখন মায়ের যে পরিণতি সেটা আমরা দেখি। না, অনবদ্য চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ। মণ্ডপ নির্মাণ কে করেছেন? মণ্ডপ নির্মাণ করেছে শেখ কপিল। মায়ের মূর্তি নির্মাণ কে করেছেন? শেখ কপিল। এবছর আপনাদের বাজেট কত? এবার আমাদের বাজেট 15 লক্ষ টাকা শুধু প্যান্ডেল। আমার দর্শকরা যদি আপনার কাছে আসে এখানে কীভাবে আসবেন, লোকেশনটা যদি একটু শেয়ার করেন। স্টেশন থেকে, বর্ধমান স্টেশন থেকে নবাবহাট যাওয়ার দিকে 2 কিলোমিটারের মাথায় আমাদের দুর্গাপুজো, একদম জিটি রোডের ওপরে। যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে আসবে। আপনার নাম? আমার নাম প্রীতম মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহসভাপতি। ভাইয়ের নাম? কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে আপনার ভিডিও। আমি অনেকদিন ধরেই দেখি আপনার চ্যানেল, ঘুড়ি মেলার ভিডিও দেখেছি, তারপরে পুজো রিলেটেড ভিডিওসও দেখেছি, অনেক কিছু। খুব ভালো লাগে। কেশবগঞ্জ বারোয়ারির মণ্ডপ কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো একটা টপিকে, থিমে বেস্ট আছে। এটা খুব ভালো লাগলো দেখে, এরকম মানে একটু আনকমন টপিক, খুব ভালো লাগছে দেখে। তোমার নামটা বলে দাও। আমার নাম কৌস্তব চ্যাটার্জি। কেমন লাগলো কেশবগঞ্জ বারোয়ারির মণ্ডপ এবং এনাদের থিম? যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো, জয় হিন্দ।